কালকে ছিল পৌষ সংক্রান্তি, তো বুঝতেই পারছো পিঠে করার প্রস্তুতি চলছে। আর এইদিকে আমার কেক বানানোরও প্রস্তুতি চলছে। একদিকে পিঠে হচ্ছে আর একদিকে কেক বানানো হচ্ছে। তবে এই কেকটা কোনো অর্ডারের কেক ছিল না, আমার ভাইপোর বার্থডে ছিল, ওর জন্য এই কেকটা বানাচ্ছি। খুবই সিম্পল ডিজাইনের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ বেসিনের কি অবস্থা, বাসনের। একদিকে পিঠে হচ্ছে আর একদিকে কেক বানানো হচ্ছে, তা বাসন তো পড়বেই বলো। এই দেখো আমি এদিকে পাটিসাপটা বানাতে শুরু করে দিয়েছি। এবার চলে যাব আমরা ছাদে, যেহেতু সাজ পিঠে বানাবো এই জন্য আমরা ছাদে গিয়ে উনুনে বানাবো। সাজ পিঠে বানানো শুরুও করে দিয়েছি। একটা উনুন বানানো ছিল, ওই উনুনেই আমরা করছি। কতগুলো কাঠ দেখছো জোগাড় করে রেখেছি। আগে পিঠে আমার শাশুড়ি বানাতো, যেহেতু আমার শাশুড়ি অসুস্থ, সবাই যেন হার্টের অপারেশন হয়েছে, সেহেতু উনি এখন পারবে না, সিঁড়ি দিয়ে ওঠা বারণ, এই জন্য আমি একটু চেষ্টা করছি। আজকে দেখছো চাঁদটা কি সুন্দর উঠেছে, যেহেতু পূর্ণিমা ছিল সেই জন্য চাঁদটা খুব সুন্দর উঠেছে। দেখো আমি বানাচ্ছি, জানি না কেমন হবে। আমাকে হেল্প করার জন্য আমার এই বান্ধবীটা রয়েছে। আমার হেল্প করার মতো কেউ নেই, একমাত্র আমার বর আর আমার এই বান্ধবীটাই আমাকে হেল্প করেছে। আমার শাশুড়িকে দেখতাম কিভাবে কি করতো, ওই রকমভাবেই আমি চেষ্টা করেছি, কিন্তু হয়েছে। এদিকে আমি দুধেও ভিজিয়েছি। এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে, ও রিভিউ দেবে। এটা খেলি কেমন লাগে? হ্যাঁ সেটা তো বলবি। এই দেখো পিঠে খাচ্ছি। আর এই যে পিঠে হচ্ছে। আমার ছেলে এদিকে টিউশন থেকে পড়ে এসে পিঠে খেতে বসে গেছে। আমার মামা শ্বশুরের মেয়ে মানে আমার ননদও এসে খেয়ে গেছে। অনেকেই খেয়ে গেছে, সবাই বলেছে ভালো হয়েছে। এদিকে দেখো আমার বড় আমাদের সাথে হেল্প করছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। পিঠে এবার শেষের পর্যায়ে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর প্লিজ শেয়ার